রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে ক্ষমতার চেয়ার ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন তিনি। মঙ্গলবার সেই পদ থেকে পদত্যাগ করে নাহিদ নতুন ছাত্র সংগঠনের প্রধান হতে যাচ্ছেন। তাহলে কে হচ্ছেন নতুন তথ্য উপদেষ্টা? নাহিদ ইসলামের শূন্যস্থান পূরণ করতে যাচ্ছেন জুলাই আন্দোলনের আরেক নেতা মাহফুজ আলম, যাকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলা হয়ে থাকে। মঙ্গলবার মোহাম্মদ নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হচ্ছেন। বিষয়টি মোটামুটি চূড়ান্ত। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন দেওয়া হবে। বিভিন্ন সূত্রের বরাতে এ বিষয়ে একাধিক সংবাদ মাধ্যম প্রতিবেদনও প্রকাশ করেছে। সূত্র জানায়, নতুন রাজনৈতিক দল গঠনের কারণে নাহিদ ইসলামের পদত্যাগ জরুরি ছিল। ফলে পরবর্তী তথ্য উপদেষ্টা কে হচ্ছেন তা আলোচনায় আসে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার বর্তমান প্রেস সচিব শফিকুল আলমের নাম সবার আগে আলোচনায় আসে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে প্রধান উপদেষ্টা তাকে ছাড়তে চাননি। এ কারণে সম্প্রতি শফিকুল আলমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়। এরপর তথ্য উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমের নাম চূড়ান্ত করেন প্রধান উপদেষ্টা। জানা যায়, মাহফুজ আলম 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের 20 দিনের মাথায় 28 আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহফুজ আলম। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষায় লিয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।